হ্যালো এভরিওয়ান, আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হঠাৎ করে আমাদের ইচ্ছা গেল যে কোনো লং ড্রাইভ করে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার। অনেক ভেবে ফাইনালি ঠিক হলো যে কোলাঘাটের আমিনিয়াতে খেলে কেমন হয়, আর সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সানডে দুপুরে লাঞ্চ করতে আমিনিয়াতে। ফরচুনেটলি এপ্রিল মাসে ওই দিনই প্রচুর বৃষ্টি হয়েছিল যেদিন আমরা খেতে গেছিলাম। সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো, অল্প অল্প বৃষ্টি হতে হতে যখন আমরা বেরোলাম তখন বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল। আর এত সুন্দর ওয়েদার নিয়ে আমরা আরামসে চলে গেলাম কোলাঘাটে। আমরা বেরিয়েছিলাম প্রায় 11:15 নাগাদ, আর পৌঁছতে পৌঁছতে আই থিঙ্ক 12:30 মতো বেজে গেছিলো। আমিনিয়াটা আসলে কোলাঘাটের একদম শেরে পাঞ্জাবের পাশেই আছে, তো খুঁজতে কারোরই কোনো প্রবলেম হবে না। অন্যান্য জায়গার আমিনিয়াতে অনেকবার খেলেও কোলাঘাটের এই আমিনিয়াতেই প্রথমেই আমরা গেছিলাম। সময়টা একদম ঈদের পরে ছিল বলেই বাইরে হালিম বিক্রি হচ্ছিল, জানি না সবসময় এই হালিমগুলো পাওয়া যায় কি না। তো আমরা এবার ভেতরে ঢুকতে থাকি। বাইরের ডেকোরেশনটা তো আমার খুব ভালোই লাগছিল। জেনারেলি দীঘা থেকে ফেরার পথে সবাই শেরে পাঞ্জাবে খেতেই পছন্দ করে, কিন্তু আমার ওপিনিয়ন অনুযায়ী এই আমিনিয়াতে একবার অন্তত সবাই ঢুকে দেখবেন। বাড়ির সবাই মিলে ঢুকে ফার্স্টে গ্রাউন্ড ফ্লোরে বসে, কিন্তু তারপর আমার কথাতে সবাই আবার উপরে গিয়ে বসা হয়। আমার মতো যাদের স্প্ল্যানেডের আমিনিয়া দেখে আমিনিয়ার প্রতি বাজে অভিজ্ঞতা আছে, তাদের অন্তত এই আমিনিয়াটা ঘোরা খুবই মাস্ট। ভেতরের ডেকোরেশন থেকে খাবার সব কিছু নিয়েই আমি ফুললি স্যাটিসফাইড ছিলাম। আমরা যেহেতু প্রায় 1টার মধ্যেই ঢুকে গেছিলাম, তখন বেশ খালিই ছিল, তো আমরা আমাদের মনের মতো সিট নিয়ে বসে যাই এবং আমি এর পুরো অ্যাম্বিয়েন্স তুলতে থাকি যাতে এই ভিডিওটা আমি করতে পারি। আগেই বলেছিলাম আমার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, আর এখানে আবার ওপেন কিচেনও আছে। আমি যদি অনলি স্প্ল্যানেডের আমিনিয়াতেই গেছিলাম, আর কোনো আমিনিয়াতে আমার যাওয়া হয়নি, তাই জানি না যে আর কোনো আমিনিয়াতে এরকম ওপেন কিচেন আছে কি না। আমরা একদম ওপেন কিচেনটার সামনেই টেবিলটাতে বসেছিলাম, আর এই দেখুন এখানে একটু রুমালি রুটি বানাচ্ছিল, আর এখানে যত ধরনের কাবাব এইসবও কিছু এই ওপেন কিচেনটাতেই হচ্ছিল। বাকি মেন কোর্সগুলো আর একটা সাইডে ছিল। তো আমরা সবাই মিলে টেবিলে বসে এবার ডিসাইড করতে থাকি যে কি খাওয়া যায়। আমিনিয়া মানে তো বিরিয়ানি খেতেই হবে, আর বিরিয়ানি ছাড়াও আর কি কি খাওয়া যায় সেই অপশানগুলি আমরা দেখছিলাম। তো পুরো মেনু কার্ড দেখার পর আমরা ডিসাইড করি যে আমরা অর্ডার করব 2টো স্পেশাল চিকেন বিরিয়ানি। আমার ভাই একটু চিকেন হালিম আর মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে চাইলো। স্টার্টারে অর্ডার করা হলো চিকেন চিজ কাবাব আর ফিশ শিক কাবাব। হ্যাঁ, এখানে বিরিয়ানির সাথে এক্সট্রা আলু, এক্সট্রা চিকেন, মাটন এইগুলো অর্ডার করা যায়। তো অর্ডার করে ওয়েট করছিলাম, ততক্ষণে ভাবলাম যে এখান থেকে ভিউটা দেখাই, যে কি দারুণ লাগছিল। আর বৃষ্টি হওয়ার পর যেন চারিদিকটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো ফাইনালি আমাদের স্টার্টার এসে গেল, চিকেন চিজ কাবাব আর ফিশ শিক কাবাব। আমার এক্স্যাক্টলি দামগুলো একদম মনে পড়ছে না, তাও চিকেন চিজ কাবাব আই থিঙ্ক 400 সামথিং, আর ফিশও ওই 400 সামথিং মতনই দাম ছিল। তো এনারা পরিবেশনও করে দিচ্ছিলেন আমাদের ভালোভাবেই। ফিশ শিক কাবাবটা ভেটকি ছিল, আর চিকেন চিজ কাবাবটার তো কোনো কথা হবে না, খেতে জাস্ট দারুণ ছিল। আপনারা এই আমিনিয়াতে এলেন, কিছু খান না খান, চিকেন চিজ কাবাবটা প্লিজ ট্রাই করবেন, এটা আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। ফিশ কাবাবটা ওনারা সার্ভ করলেও আমরা বলি যে চিকেন চিজ কাবাবটা আমিই সার্ভ করব। তো আমি সবাইকে কেটে কেটে দিচ্ছিলাম। আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছিল, এতটা সুন্দর দেখতেও আর এতটা সুন্দর খেতেও। তো সবাইকে দেওয়ার পর আমিও নিলাম চিকেন চিজ কাবাব, অ্যান্ড ট্রাস্ট মি, এটা খাওয়ার পর আমি স্পিচলেস হয়ে গেছিলাম, এত সুন্দর লেগেছিল। তারপর এলো চিকেন হালিম। আমি হালিম ফার্স্ট টাইম ট্রাই করলাম, অ্যান্ড খেতে না খুব আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে। অ্যান্ড তারপরে এলো বিরিয়ানি। স্পেশাল চিকেন বিরিয়ানি প্রাইস 500 সামথিং করেছিল, যাতে একটা আলু আর 2 পিস চিকেন ছিল।
এছাড়া আমরা আলাদা করে আরও আলু নেওয়া হয়েছিল আমাদের। বিরিয়ানিটা জাস্ট অসাম ছিল খেতে। আমি যত জায়গার বিরিয়ানি খেয়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। পেট স্পেশাল বিরিয়ানিতে 2 পিস চিকেন, একটা আলু আর একটা ডিম ছিল। রাইসের যে পরিমাণটা ছিল সেটা আই থিঙ্ক দুজনের থেকেও আমরা যেরকম খাই সেই হিসাবে আমাদের দুজন খেয়েও অনেকটা রয়ে গেছিলো, যেটা আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। এর সাথে স্যালাডও অর্ডার দেওয়া হয়েছিল। আর বিরিয়ানির শেষে আমরা ভেবেছিলাম একটু ডেজার্ট ট্রাই করব, কিন্তু পেটে আর আমাদের একদম জায়গা ছিল না, তাই আর ডেজার্ট খাওয়া হয়নি। আর লাস্টে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিই। টোটাল আমরা 5 জন ছিলাম আর বিল হয়েছিল 3000 সামথিং। আমার একদম এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না, কারণ এই ভিডিওটা অনেক দিন আগের তোলা। খাওয়া দাওয়া শেষ করে যারা জিজ্ঞেস করছিল তাদেরকে খুব ভালো রিভিউ দিয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এলাম। এই ভিডিওটা এতটাই পর্যন্ত। ভালো থাকবেন, টাটা।